বাপরে, অসহ্য গরম। ছাদে দাঁড়ানোর মতো কোনো উপায় নেই, যেহেতু বর্ষাকাল। একটু রোদ চলে আসছে। রোদ দেখার সাথে সাথে ঘর থেকে যাবতীয় জিনিস সবগুলো বের করে দিই শুকানোর জন্য। এর মধ্যে বিভিন্ন ধরনের আচার আছে। এখানে এক রকমের আচার না, বিভিন্ন রকমের আচার আছে এখানে। মজাদার আচার। যেটা পাচ্ছি সবটাই শুকা দিচ্ছি। সরিষাগুলো ভালো করে ধুয়ে শুকা দিলাম। খুব মচমচে হয়ে গেছে। এভাবে যদি ব্লেন্ড করে রাখি খুবই ভালো হয়। এই যে হেলেন ডাল মচমচে হয়ে গেছে সবটা। ভাজা হেলেন ডালের মতো। আমার ছাদে তেমন জায়গা নেই, ছাদের মধ্যে গোডাউন করে ফেলে। ছাদের মধ্যে গোডাউন করে ফেলে। প্রচণ্ড গরম, একবার এসে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। এখন বেলা বাজে প্রায় 6টা, তবুও সূর্যের যে তাপ, সূর্যে আকাশে প্রখর সূর্যের তাপ, যেটা চিন্তার বাইরে। আচার জিনিসটা খুবই লোভনীয় জিনিস, বেশি করা হয় নাই, এই জন্য বারবার দেখে যাই গোড়া উঠে। এই যে ড্রাম পাইপ, ভিতরে অনেক জিনিস আছে, এগুলো বারবার লোক উঠে, ও বারবার লক্ষ্য রাখতে হচ্ছিল। এসে খেয়াল রাখছিলাম জিনিসগুলো ঠিক আছে কিনা। আচার গাছের বয়ামে যখন দিবেন খুবই ভালো হয়। তার ভালো হয় এভাবে যদি কোনো কোটোয় আচার দিয়ে দেন, শুকোতে বেশি সুবিধা হয়, আবার কোথাও পাঠাতে খুবই সুবিধা হয়। এখানে বিভিন্ন টাইপের আচার আছে, একরকম আচার না, বিভিন্ন রকমের আচার। খেতে ভালো লাগে। যখন আমের দিন থাকবে না, তখন এই আচারগুলো আপনি মজা করে খেতে পারবেন। আরও অনেক আচার আছে, অনেক রকমের আচার আছে, যেগুলো অনেক দিন শুকাতে দেওয়া হয় নাই। এটা করি একটু শুকিয়ে যাতে জিনিসটা ভালো থাকে। আচার জিনিসটা যদি টানা কয়দিন শুকোতে দেন, আপনার সারা বছর ফ্রিজ লাগবে না, এইভাবে আচারটা ভালো থাকবে। যে কোনো জিনিস আপনি যদি যত্ন করে ব্যবহার করেন বা তৈরি করেন, জিনিসটা এমনি ভালো থাকে। বিকেল প্রায় 6টা, আমার সেই তাপ আমি দেখাচ্ছি। সূর্যের যে প্রখর তাপ, এটা মেনে নেওয়া যায় না, খুবই কষ্টকর। এর মধ্যেও ঘেমে যাচ্ছি। ইদানিং কী হচ্ছে, ফ্যানের তলে থাকার সত্ত্বেও ঘেমে যাচ্ছি, কোনো প্রকার শান্তি পাচ্ছি না। মনে হয় মোটে রান্না বাড়া না করে নিত্যিটাই আরামসে বসে খাই। শীতকালটা খুবই পছন্দের জিনিস, কিন্তু গরমকালটা খুবই কষ্টের, অনেক কষ্টের গরমকালটা।